গীতার মধ্যে বলেছে তস্মা শাস্ত্রং প্রমাণান্তে কার্যা কার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানাক্তং কর্মকর্তৃমিহায় হচ্ছে যা শাস্ত্রবিধি মূত সিদ্ধ বর্ততে কাম করত নশা সিদ্ধিং মবাপনতিং ন সুতং ন পরাঙ্গতি 16 অধ্যায় 24 এবং 23 নং শ্লোকে বলল। তাহলে আমরা যে খালি গীতা পড়ি কোনটা অধ্যায় পড়ি? সাধুর ঘর তো কাতিমা জেলে কয় কি ওই 12 অধ্যায়টা ধর, কারো বাড়ি যদি ভাগবত পাঠ হয় ওই 12 অধ্যায়টা ধর। 12 অধ্যায়টা কেন? যে ওইটা ভক্তি যোগ, হ্যাঁ ভক্তি হ্যাঁ ভক্তি তত্ত্বটা জানতে পারবো। আর অধ্যায়টা ছোট আছে, তাড়াতাড়ি হবে, খিচড়ি গরম গরম খেয়ে বাড়ি চলে যাবে। খালি 12 অধ্যায়টা। আর 16 অধ্যায়টা কি আছে ওটা জানা লাগবে না? তাহলে 700 শ্লোকে গীতা, অষ্টাদশ অধ্যায় গীতা, এই অষ্টাদশ অধ্যায় গীতায় আমাদের পড়তে হবে। 16 অধ্যায় এই কথাটা বললো যে তোমার কাছে শাস্ত্র প্রমাণ, শাস্ত্রবিধি দেখে তুমি কার্য করিবে। আর যদি তুমি শাস্ত্রবিধি দেখে কার্য না করো তাহলে তোমার সুখ শান্তি সমৃদ্ধি কিছুই হবে না। আমি আরো একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই ওই 16 নম্বরের 5 নঙে, যে দৈব সম্পদি মুখায়া নিবন্ধয়া সুরিমতা মা সুচ সম্পদং দৈবী মহবি জাত হসি পাণ্ডব। যারা বলতেছে যে জন্মমাত্র সকলে শূদ্র, সংস্কার দ্বারা দ্বিজ উপাধি প্রাপ্ত হয়, তারা যেন শ্লোকটা ভালো করে দেখে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছে? যে দৈবী সম্পদি মুখায়া, হে অর্জুন তুমি দৈব সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছো, তুমি ক্ষত্রিয়, এই কাপুরুষতা তোমার শোভা পায় না। তাহলে কেন বললো যে তুমি দৈব সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছো, তুমি ক্ষত্রিয়? ভগবান তো অর্জুনকে জিজ্ঞাসা করে নাই যে তোমার উপনয়ন হয়েছে বা তোমার দীক্ষা শিক্ষা হয়েছে, কোনোদিনও কৃষ্ণ বলছে? কোন শাস্ত্র দেখছেন জিজ্ঞাসা করছে? জিজ্ঞাসা তো করে নাই। তারপরেও সে কুরুক্ষেত্রে যুদ্ধে বললো তুমি দৈবী সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছো। তার মানে কি? তুমি যে ক্ষত্রিয়। মাম হি পাত্র ব্যাপাত শ্রীত যে হপি সুপাপজনয় স্ত্রী অবশ্যস্ততা শূদ্রাস্তে হপি জানতিং পরাঙ্গতিম। ব্রাহ্মণ ক্ষত্রি তো আছেই, যদি স্ত্রী বৈশ্য শূদ্র হয়ে অর্জুন আমাকে স্মরণ করে তথাপিও সে আমাকে পায়। আর ব্রাহ্মণ ক্ষত্রির কথা কি বলবো? তার মানে কি? তারা অবশ্যই উপরে আছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্যই উপরে আছে, তাদের কথা আর কি বলবো? যদি স্ত্রী বৈশ্য শূদ্র আমাকে স্মরণ করে তাহলে আমাকে পায়। আর ব্রাহ্মণ ক্ষত্রির কথা কি বলবো? যার কারণে ঋগ্বেদে দেখা গেল কি, যে বিষ্ণু এবং ইন্দ্রর মধ্যে সবসময় সখ্যতা। বিষ্ণু এবং ইন্দ্র একসাথে বেড়ান, তাদের মধ্যে বন্ধু। কেন? ইন্দ্র হলো ক্ষত্রিয়, বিষ্ণু হলো ব্রাহ্মণ। এই ইন্দ্রত্ব আসে বিদায় তিনি এই পৃথিবীর রাজা। তাহলে অর্জুন ক্ষত্রিয় বিদায় তিনি দৈব সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছ। তাহলে যারা আজকে ক্ষত্রিয়ের ঘরে জন্মগ্রহণ করে কি করে বলতে পারতেছে যে আমরা জন্মমাত্র শূদ্র? কোথায় আছে? কোনো জায়গায় দেখাইতে পারবে। সুতরাং এই ধরনের যদি বানোয়াট কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, ভিত্তিহীন কথাবার্তা বলে, তার সঙ্গ পরিত্যাগ করতে হবে অথবা তাকে অ্যাটাক করতে হবে, যে এটার প্রমাণ তোমাকে দেখাতে হবে। আর কোনো কিছুর দরকার নেই, তুমি দেখাও কোথায় আছে জন্মমাত্র শূদ্র। এই ব্রাহ্মণ ক্ষত্রি বৈশ্য যখন উপনয়ন সংস্কার হবে তখন তারা দ্বিজ উপাধি প্রাপ্ত হবে। এখন দ্বিজ কিন্তু ব্রাহ্মণকেও বলা হলো, ক্ষত্রিয়কেও বলা হলো, বৈশ্যকেও বলা হলো। এখন এই ভাবিয়া মনে করবেন না যে যদি ব্রাহ্মণ দ্বিজ হয় ও দুর্গা পূজা এখন করতে পারে, তা আমিও তো দ্বিজ হয়ে গেছি, আমিও দুর্গা পূজা এখন করতে পারি না। বেদ পাঠে ভবে বিপ্র, আবার এখানে লাগিয়ে দিল যে দ্বিজ উপাধি প্রাপ্ত হলেন ঠিকই, বেদ পাঠে ভবে বিপ্র। এই বেদ পাঠ করার অধিকার ব্রাহ্মণের আছে, এই বেদ পাঠ করেছে বিধায় সে বিপ্র অর্জন করল। আর এই বেদ পাঠ করে মনুসংহিতায় বলেছে যখন তিনি ক্ষত্রি এবং বৈশ্যর সন্তানদেরকে বেদ জ্ঞান প্রদান করবেন তখন আবার তিনি আচার্য নামে পরিগণিত হবেন। তাহলে একটা জিনিসের 3 ধাপে উন্নীত হলো। জন্মমাত্র ব্রাহ্মণ উপাধি পাইল, বেদ পাঠ করে বিপ্র উপাধি পাইল,
আর শিষ্যগণকে বেদ অধ্যয়ন করার পরে পুরাণাদি শাস্ত্র শোনানোর পরে তিনি আবার আচার্য উপাধি প্রাপ্ত হন। তাহলে আমরা কি সবাইকে ব্রাহ্মণ বলবো? বলা যাবে? তাহলে ব্রাহ্মণের ঘরে যারা জন্মগ্রহণ করছে তারা নামমাত্র ব্রাহ্মণ, কদাচ তাদের কটূক্তি করা যাবে না। যদি না ব্রাহ্মণত্ব তাদের থাকে তারপরেও ব্রাহ্মণ। কোন হিসেবে? ওই যে জন্মমাত্র ব্রাহ্মণ। তারপর যখন তারা বেদ পাঠ করবে সুন্দরভাবে তখন তারা বিপ্র। তারপর যখন ওই বেদ পাঠ করার পরে আবার তারা গুরুবৃত্তি করবে, অর্থাৎ শিষ্যগণকে বেদের জ্ঞান প্রদান করবে, তখন তারা আচার্য। যার কারণে গর্গ সংহিতায় বলেছে আচার্য কুল সম্ভূতং শ্রী শ্রীকৃষ্ণ ধ্যান তৎপরম এতাৎ দ্বিসং গুরু বিদ্যা সিদ্ধ ভবতি মানব বিষ্ণু দীক্ষা বিহীনস্য সর্বং ভবতি নিষ্ফলম নির্গুরু মুখ দর্শনং হতপূর্ণ ভবেন্নর। ওইখানে যে আবার আচার্যের কথা বলেছে যে তুমি যদি দীক্ষা নিতে চাও তাহলে আচার্যের কাছে তোমাকে নিতে হবে। তাহলে আবার কোনটা গেল? আবার চলে গেল সেই বিষ্ণুর কাছে, ব্রাহ্মণের কাছে। তাহলে এই কারণে একজন ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে, আর যাজনিক কর্ম করে না, মনে করো চাকরি বাকরি করে, ও কোনোদিনও কারো বাড়ি পূজা পার্বণ করি চায় না, তাকে বলা যাবে তুই তো ব্রাহ্মণের মাস। কেন? তুই তো ব্রাহ্মণগিরি করিস না। কিন্তু ও যে জন্মমাত্র ব্রাহ্মণ, পৌরোহিত্য তার মধ্যে না, অথচ পৌরোহিত্যগিরি করে না। পৌরত্ব নগর, এই নগরবাসীগণের যিনি হিত সাধন করেন তিনি হলেন পুরোহিত। তাহলে ব্রাহ্মণ আসি কি করে? যজ্ঞ করে। এই যজ্ঞের ফলে কি হয়? ধোঁয়া উৎপন্ন হয়, ধোঁয়ার পরে কি হয়? মেঘ উৎপন্ন হয়, মেঘের পরে কি হয়? বৃষ্টি উৎপন্ন হয়, বৃষ্টির পরে কি হয়? অন্ন হয়, অন্নর পরে প্রাণ হয়। ঠিক না বেটি? গীতার মধ্যে আছে না? তাহলে এই যে প্রক্রিয়াটা, তাহলে এটা তো আমি আপনি করতে পারি না, এটা কারা করে? পুরোহিতরা করে। এই যে তারা যজ্ঞের মাধ্যমে জগৎবাসীগণের জন্য যে কল্যাণ করলেন, মেঘ আনলেন, বৃষ্টি আনলেন, অন্ন আনলেন, এই জন্য তাদেরকে পুরোহিত বলা হয়। আচ্ছা বাবা, তুমি কোন পুরোহিত? তুমি কোথার থেকে আসছো? কোথায় পুরোহিত? অনেক বৈশ্য সম্প্রদায়ের মানুষ আজকে গুরু হয়ে গেছে, ব্রাহ্মণ সাজেছে। অনেক মৎস্য ব্যবসায়ী, অর্থাৎ তারা কোনো এক সম্প্রদায়ের আশ্রয়ে এসে তারা আজকে গুরুগিরি করতেছে, তারা আজকে যাজনিক কর্ম করতেছে, তারা আজকে আচার্য স্বীকার করতেছে। এটা কি আমরা মানি নিতে পারি? যারা শাস্ত্র দেখেছেন, যারা সনাতনের আদর্শ সৈনিক, যারা আজসিক বংশ, তারা কোনোদিনও এটা মেনে নিবে না। ভগবান এই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, হে অর্জুন, তুমি কাপুরুষ নও, তুমি ক্ষত্রিয় সন্তান, তুমি অস্ত্র ধরো, তুমি যুদ্ধ করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই ন্যায় যুদ্ধে যদি তোমার মৃত্যু হয় তারপরও তুমি স্বর্গপ্রাপ্তি হবে। সাধুগুরু বৈষ্ণব প্রতিপ্রণানন্দ। তাহলে আমাদের কাপুরুষতা শোভা পাবে? পাবে না। এই জন্য স্বকর্ম করতে হবে। শ্রেয়ান ও স্বধর্ম বিগুণ পরধর্মার সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনাংশ পরধর্ম ভয়াবহ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রস্য ধরণীপথে স্বধর্ম তৎপর বিষ্ণুমায়া ধারতি নান্যথা। গীতায় বলল যে তুমি স্বধর্ম পালন করো, এই স্বধর্ম পালন করলে তোমার বিধিপূর্বক কর্ম করা হবে, এই কারণে বলছি। আর বিষ্ণু পুরাণে বলল যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র পৃথিবীতে যদি তাদের নিজ নিজ কর্ম করে তাহলে বিষ্ণুর আরাধনা করতে পারবে, নচেৎ আরাধনা করতে পারবে না। অর্থাৎ বিষ্ণু আরাধনা থেকে তারা বঞ্চিত হবে। আমরা যখনই কর্তব্য কর্মে যাই বিষ্ণু পূজা পাওয়া যায়। পিতৃকর্ম করবে, বিষ্ণু পূজা করে পিতৃকর্ম করো। এখানে আবার বলল স্ব ধর্ম পালন করলে তবে বিষ্ণু পূজা করিতে তুমি সম্মত হও। তারা তো বর্ণই নষ্ট করে ফেলছে, তাদের বলে কোনো বর্ণ নাই। তারা তো ব্রাহ্মণকে বাদ দিয়ে দিছে। তারা বাপ দাদা 14 গোষ্ঠী 13 দিনে আদ্য শ্রাদ্ধ করছে, আজকে 11 দিনে শ্রাদ্ধ করতেছে। তাহলে তারা কি স্বধর্মে আছে? তা স্বধর্মে থাকিলেই তো বিষ্ণু পূজা করতে পারবি, বিষ্ণু পুরাণে বললো। আর যেহেতু তারা স্বধর্মে নাই, তৃতীয়াংশের 8ম অধ্যায়ের 12 নং শ্লোকে যেহেতু স্বধর্মে নাই, তাহলে বিষ্ণু পূজা করবে কেন? যার কারণে তারা রাধা কৃষ্ণের পূজা নিয়েই ব্যস্ত। তা আমাদের ভাবতে হবে যে আমরা কি তাদের দলে না আমরা তাদের মতো। আমরা তো বেদ মানি, আমরা তো পুরাণ মানি, আমরা গীতা মানি,